এবার পেঁয়াজ মোটামুটি আল্লাহ ভালোই দিয়েছে, কিন্তু আসলে বাজার নেই। আপনি লাগানোর সময় ধরেন 800-900 টাকা করে কামলানি লাগানো হয়েছে, যে টাকা খরচ হয়েছে এখন বেচলে কিছুই থাকবে না আর কি। দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রমজান মোবারক। দর্শক, আপনারা জানেন পাবনা জেলা হচ্ছে পেঁয়াজের রাজধানী। পাবনাতে সুজানগর উপজেলা আর সাথিয়া উপজেলা কিন্তু সবচেয়ে বেশি পেঁয়াজ রোপণ করে থাকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ভাইরা এই পেঁয়াজের ফুল পরাগায়ন করছে। এটার মানে হচ্ছে আমাদের দেশে মৌমাছির একদমই অভাব, আমাদের কারণেই মৌমাছি বিলুপ্তির পথে। তাই প্রতিটা ফুলে টাচ করা হচ্ছে এরকমভাবে, যাতে একটা ফুলের অন্য ফুলে পরাগায়ন করছে কৃত্রিমভাবে। এই পরিস্থিতিতে তারা বলছেন যদি অরিজিনাল মৌমাছি থাকতো তাহলে আমাদের এক্সট্রা পরিশ্রম করা লাগতো না। যদি মৌমাছি থাকতো এক বিঘাতে যে ফলন হতো এবং এখন আমরা যেভাবে নাড়ছি সেটা কিন্তু অরিজিনালভাবে না, এটা কৃত্রিম পর্যায়ে, ফলনও কম হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন প্রকৃতির রূপ এবং ভালোবাসা আমাদের এই দেশে খুবই প্রয়োজন। বিভিন্ন কীটনাশক দিয়ে মৌমাছিগুলো মারার কারণে কিন্তু আজকে মৌমাছিহীনতায় ভুগছি আমাদের পুরা বাংলাদেশ। তাই এই প্রকৃতি রক্ষার দায়িত্ব আমার আপনার সকলে। সাথে থাকুন আপনি। আমরা আজকে ভাইদের সাথে কথা বলবো আসলে কেন এই পরাগায়ন করছে এবং কি কি উপকারিতা তারা পাচ্ছে সেটার বিষয়ে। আমি এসআর বাপ্পি, চালচিত্র টিভি। ধন্যবাদ। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, আমরা তো জানি পাবনা জেলার মধ্যে সুজানগর সবচেয়ে বেশি পেঁয়াজ লাগিয়ে থাকে। সাথিয়া সুজানগর, তাই না? জি। আসলে এবারের পরিস্থিতি কেমন যাচ্ছে আপনাদের কৃষক ভাই? এবার পেঁয়াজ মোটামুটি আল্লাহ ভালোই দিয়েছে, কিন্তু আসলে বাজার নেই। বাজার? হ্যাঁ, বাজার নেই। যে টাকা খরচ হয়েছে এখন বেচলে কিছুই থাকবে না আর কি। প্রতিদিনই দেখতে পাচ্ছি আমরা ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে বাজার। জি। যে বাজার ছিল গত 3 দিনেও ছিল 1500 টাকা, আজকে সেই বাজার মনে 1200-1000 টাকা। জি। এতে আপনাদের আসলে আপনাদের কেমন আসলে পরিস্থিতি? আসলে আমাদের অনেক লসে চলে যাচ্ছে। কারণ কি, একটা লেবারের দাম প্রত্যেক দিন 800 টাকা 700 টাকা দিতে হয় 3 বেলা খাওয়ার পরে। এই লেবারের টাকা দিতে গেলে 1 পণ পেঁয়াজ কয় টাকা বেচবো, আর যে কেয়ারিং খরচ গেছে সব দিয়ে তো পুষাচ্ছে না। এবার বুঝাচ্ছে না। না। এই যে প্রায় মুড়ি কাটা তো শেষ, এখন তো হালি পেঁয়াজের সময়। জি। হালি পেঁয়াজের কেমন দেখতে পাচ্ছেন? আসলে পরিস্থিতি কেমন হতে পারে? হালি পেঁয়াজে আশা অনুরূপ ফলন ভালোই হবে ইনশাল্লাহ। বিঘা প্রতি কেমন হবে তাও এবার? বিঘা প্রতি ও তো মাপ করে বলা যায় না, তবে ওই দেখা যায় গড় রেটে 50 মণ। 50 মণ, 70 মণ জমি বিশেষ। আপনাদের এই হালি পেঁয়াজের সর্বনিম্ন আপনাদের কেমন টাকা খরচ হয়েছে তাও মন প্রতি হবে তাও তোলার পরে? তো ওই মন প্রতি তোলার পরে দেখা যাবে যে নিম্নতম হচ্ছে 1500 টাকা খরচই ভেঙে যাবে। 1500 টাকা? ওরে বাপরে, তাহলে তো আপনি 2000 নিচে বেচলে লসই তো। 2000 নিচে বেচলে আপনি লাগানোর সময় ধরেন 800-900 টাকা করে কামলানি লাগানো হয়েছে। এই অবস্থা না? জি। দর্শক, আমরা আছি পাবনা জেলার সুজানগর এবং সাথিয়া অঞ্চলে। আপনারা জানেন পাবনার সবচাইতে বেশি পেঁয়াজ এই অঞ্চলে লাগানো হয়। হাজার হাজার হেক্টর জমি কিন্তু এখানে পেঁয়াজ রোপণ করেছে ভাইরা। আসলে শুধুমাত্র একটি হতাশায় তারা দিন গুনছে, মূল কাটা পেঁয়াজের দাম পায়নি। এখন সামনে আবার হালি পেঁয়াজের পরিস্থিতি কি হবে সেটা। তাদের দাবি একটু বাজার পরিস্থিতি একটু ভালো হলে কৃষকরা 2 টাকা ঘরে নিতে পারবে। ধন্যবাদ, ভালো থাকবেন।